আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্টের নির্দেশে আজ রাজ্যে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হতে চলেছে। তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। আদালতের নির্দেশে রাজ্য সরকার BSFকে 105 একর জমি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ISL ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে SIR প্রক্রিয়ায় যেসব ভোটদাতার নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর বর্তেছে তাদের নাম যুক্ত করেই রাজ্যে আজ অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় থাকা 7 কোটি 8 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে, তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, নভেম্বর মাস থেকে শুরু হওয়া SIR নামক পরীক্ষার ফল প্রকাশ আজ, কিন্তু আদালতের বাধা থাকায় এই ফলাফল চূড়ান্ত হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে খসড়া তালিকায় থাকা 7 কোটি 8 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে, তবে বিচারাধীন প্রায় 60 লক্ষ নাম ছাড়া বাকি প্রায় 6.5 কোটি নাগরিকের ভোটাধিকার থাকবে কিনা তা এই তালিকা থেকে একরকম স্পষ্ট হয়ে যাবে। খসড়া তালিকায় স্থান পেয়েছেন অথচ তথ্যগত অসঙ্গতি সহ একাধিক কারণে শুনানিতে ডাক পেয়েও উপস্থিত হননি এরকম ভোটারের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে। কমিশন সূত্রে খবর, এরকম ভোটারের সংখ্যা 6 লক্ষের মতো। আর কয়েক ঘন্টার মধ্যেই বহু প্রত্যাশিত ও বহু আলোচিত চূড়ান্ত ভোটার তালিকা জনসমক্ষে আসবে। এই ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো অশান্তি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পুলিশ বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। সশস্ত্র পুলিশের সমস্ত ব্যাটালিয়ন সদরে সর্বোচ্চ সংখ্যক বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, দুপুরের মধ্যেই এই তালিকা অনলাইনে আপলোড করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ও ECI নেট অ্যাপ থেকে ভোটার তালিকা অনলাইনে দেখা যাবে। বিকেলের মধ্যে স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের হাতে পৌঁছে যাবে কপি। 2টি হার্ড কপি দেওয়া হবে জেলা নির্বাচন আধিকারিকদেরও। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে 240 কোম্পানি আধা সামরিক বাহিনী। আগামীকাল বা সোমবারের মধ্যেই বাহিনী রাজ্যে পৌঁছবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকাগুলিতে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মোতায়েন করা হবে। চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী সর্বাধিক 14 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরে। কলকাতা ও মালদায় থাকছে 12 কোম্পানি করে। এদিকে নদিয়ার তাহিরপুর থানার বীরনগরে গতকালই কিছু কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সংবেদনশীল বুথগুলিতে ভোটারদের মনোবল বৃদ্ধি করতে তাদের মোতায়েন করা হচ্ছে। জেলায় মোট 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার কথা। রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হতে চলেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেছেন, তৃণমূল কংগ্রেসের লড়াই শুধুমাত্র বিরোধীদের সঙ্গে নয়, সাধারণ মানুষের সঙ্গেও। সর্বস্তরের মানুষ আজ আক্রান্ত। এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিজেপি সর্বক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে এই যাত্রার আয়োজন করছে। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি সাধারণ মানুষ আজকে এই আক্রমণের শিকার। ঠিক এই যুগ সন্ধিক্ষণে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের সামনে আসতে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 1 মার্চ থেকে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। রাজ্য সভাপতি আরও জানান, সোমবার 2রা মার্চ হবে 5টি জনসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সোমবার তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন। কোচবিহারের রাসমেলা ময়দানে যাত্রার সূচনায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও জগৎ প্রকাশ নাড্ডা, রাজনাথ সিং সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীও অংশ নেবেন এই যাত্রায়। 3 ও 4 তারিখ দোল ও হোলি উৎসবের জন্য কর্মসূচি বন্ধ রাখা হবে।
এরপর 5 তারিখ হবে 9টি যাত্রা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্যে দিয়ে এই পরিবর্তন যাত্রার সমাপ্তি হবে। মোট 250টি বিধানসভা এলাকা দিয়ে এই যাত্রার আয়োজন করা হচ্ছে। যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের প্রতিনিধিদেরও এই পরিবর্তন যাত্রায় যোগদানের আহ্বান জানিয়েছেন শ্রমিক বাবু। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোট 5000 কিলোমিটার পথ অতিক্রম করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তনের যে মূল সুর আগেই বেঁধে দিয়েছিলেন, বিজেপি এবার সেটিকেই রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছে সেই নিয়ে কোনো সংশয় নেই। বিজেপির এই পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তনের পথপ্রদর্শক হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গতকাল একাধিক শর্তে রাজ্যে নির্বাচনের প্রচারে বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দেয়। তৃণমূল কংগ্রেস রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানানো হয়েছে, সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রাজীব কুমার প্রার্থী হচ্ছেন। এছাড়াও তালিকায় নাম রয়েছে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 5টি সহ 10 রাজ্যের 37টি রাজ্যসভার আসনের নির্বাচনের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। 5ই মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আগামী মাসের 16 তারিখ ভোট গ্রহণ, ওই দিনই গণনা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 4 বিদায়ী সাংসদের মধ্যে মৌসম বেনাজির নূর আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন। বাকি 3 সাংসদ সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলেকে নতুন করে মনোনয়ন দিল না তৃণমূল কংগ্রেস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। কেন্দ্রের সুস্থ নারী সুস্থ পরিবার কর্মসূচি আরও প্রসারিত করার লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই টিকাকরণ। এর আওতায় প্রতি বছর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 14 বছর বয়সী 1,15,00,000 কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সমস্ত স্বীকৃত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিনামূল্যে টিকা দেওয়া হবে। এই টিকাকরণ হবে সম্পূর্ণ স্বেচ্ছাকৃত। ভ্যাকসিন দেওয়ার আগে বাবা মা কিংবা অভিভাবকের অনুমতি নেওয়া হবে। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। প্রতি বছর দেশে 80,000 সার্ভাইকাল ক্যান্সার আক্রান্ত রোগীর সন্ধান মেলে। নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজ হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ গতকাল কল্যাণী এইমসে ময়না তদন্ত করা হয়। এরপর হালির শহর শ্মশানে পুলক হালদার নামে ওই ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হয়। উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টার গতকাল শেষ হয়েছে। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার। আগামী সোমবার তিনি দায়িত্ব নেবেন। আদালতের নির্দেশে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে 105 একর জমি হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ওই জমিতে সীমান্তরক্ষী বাহিনী BSF কাঁটাতারের বেড়া দেবে এবং বর্ডার আউটপোস্ট তৈরি করবে। BSF এবং সীমা সুরক্ষা বল সহ যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে মন্ত্রিগোষ্ঠী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই মন্ত্রিগোষ্ঠীতে রয়েছেন। নবান্নে গতকাল মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক হয়। জমি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানোর আগে তা তারা খতিয়ে দেখেন। আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।
সল্টলেকের যুব ভারতের ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে। এদিকে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 1-2 গোলে গতকাল জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ রাজ্যে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।